দুই বাংলার আবহাওয়ার এক ভয়ঙ্কর রূপ বদলের খবর নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন ধরেই অসহ্য গরমে মানুষ হাঁসফাঁস করছে, রাস্তাঘাট ফাঁকা, দুপুর মানেই যেন আগুন ঝরা রোদ, ঘরের ভেতরেও শান্তি নেই। ঠিক এমন সময় হঠাৎ করে বদলে গেল প্রকৃতির মেজাজ। আকাশ জুড়ে জমছে ঘন কালো মেঘ, দূরে দূরে শোনা যাচ্ছে বজ্রপাতের গর্জন, ঝোড়ো হাওয়া ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। আর এই সব কিছু মিলেই তৈরি হচ্ছে কালবৈশাখীর মতো ভয়ঙ্কর পরিস্থিতি। ইতিমধ্যেই অনেক জায়গায় হঠাৎ ঝড়, দমকা হাওয়া, ভারী বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিও শুরু হয়ে গেছে। এই আবহাওয়া একেবারেই হালকাভাবে নেওয়ার মতো নয়। আজকের বড় আপডেট হচ্ছে, আজ থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই আবহাওয়ার এই বড় পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্র বাতাস ঢুকছে, ওপর দিয়ে ঠান্ডা হাওয়া নেমে আসছে, নিচে প্রচণ্ড গরম আর উপরে ঠান্ডা, এই সংঘর্ষের তৈরি হচ্ছে অস্থির পরিবেশ, যার ফলে বজ্রঝড়, ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এই সমস্ত লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দক্ষিণবঙ্গের অবস্থা দেখি, কলকাতা, হাওড়া, হুগলি সহ আশেপাশের এলাকায় বিকেলের পর হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে যেতে পারে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে শুরু হতে পারে প্রবল ঝড় বৃষ্টি, দমকা হাওয়া 40 থেকে 55 কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত উঠতে পারে। বজ্রপাতের ঝুঁকি খুবই বেশি, বাইরে থাকলে বিপদ হতে পারে, বিশেষ করে খোলা জায়গায়। যদি আমরা মেদিনীপুর, ঝাড়গ্রাম এলাকায় ঝোড়ো হাওয়া আরও শক্তিশালী হতে পারে, হঠাৎ গাছ ভেঙে পড়া বা বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে। নদিয়া ও মুর্শিদাবাদ এলাকায় বজ্রপাতের সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে। খোলা মাঠ, নদীর ধারে বা ফাঁকা জায়গা থাকলে প্রাণহানির ঝুঁকি রয়েছে। উপকূলীয় এলাকা ও সুন্দরবনে ঝড় ও বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি হতে পারে। দমকা হাওয়া 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে পর্যন্ত যেতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে। আমরা যদি উত্তরবঙ্গের পরিস্থিতি দেখি, দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় হঠাৎ মেঘ জমে ভারী বৃষ্টি নামতে পারে, ভূমিধসের আশঙ্কা রয়েছে। আমরা যদি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার যাই, এখানে প্রচুর পরিমাণে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। দিনাজপুর এবং মালদাতে এখানে মাঝারি থেকে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। সবচেয়ে বড় সতর্কতা হলো এটা যে দমকা হাওয়া 40 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে, ভয়ঙ্কর বজ্রপাত হবে, হঠাৎ বিদ্যুৎ চলে যেতে পারে, রাস্তায় জল জমে সমস্যা তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে আগামী 4-5 দিন এটা প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 10টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিকেলের পর আকাশ কালো হবে, হাওয়া বাড়বে, বজ্রপাত শুরু হবে, তারপর নামবে বৃষ্টি। কেন এমন হচ্ছে? কারণ হচ্ছে গরমের কারণে প্রচুর তাপ জমেছে, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে, ওপরে ঠান্ডা বাতাসের সাথে সংঘর্ষ হচ্ছে। এই সব মিলে তৈরি হচ্ছে বিশাল কিম্বুনিম্বাস মেঘ, আর সেখানে থেকেই তৈরি হচ্ছে কালবৈশাখী ঝড়। নিজেকে সুরক্ষিত রাখুন, গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠ এড়িয়ে চলুন, বজ্রপাতের সময় মোবাইল, ইলেকট্রিক জিনিস কম ব্যবহার করুন, যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় আশ্রয় নিন। শেষে একটা অনুরোধ, এই তথ্যগুলি শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার এলাকার সবার জন্য গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি আপনার কাজে লাগে, একটা ছোট লাইক দিন। আর এমন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।